ওয়েলকাম ফ্রেন্ডস। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয় কিছুক্ষণ আগেই একটি আপডেট দিয়েছেন রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই যে ভাস্কর ঘোষ মহাশয় কিছুক্ষণ আগেই আপডেটটি দিয়েছেন, ডিএ মামলা নিয়ে আপডেট দিয়েছেন। কি বলছেন দেখুন উনি। গত 8/9/2025 তারিখে ডিএ মামলার অন্তিম শুনানিতে মাননীয় বিচারপতিগণ শুনানি শেষ করে রায় রিজার্ভ রাখেন, সাথে এই নির্দেশ দেন যে 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে কম্প্রিহেনসিভ রিটার্ন আর নোট অফ সাবমিশন জমা করতে বলেন। সাথে রাজ্য সাবমিশন জমা করার 1 সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টদের সাবমিশন জমা করার নির্দেশ দেয়। রাজ্য সেই মতন শেষ দিন অর্থাৎ 22/9/2025 তারিখে তাদের সাবমিশন জমা করেন। আমাদের কম্প্রিহেনসিভ রিটেন নোট অফ সাবমিশন জমা করার শেষ দিন ছিল 29 সেপ্টেম্বর 2025। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত 29 সেপ্টেম্বর 2025 তারিখে নির্ধারিত দিনেই আমাদের সাবমিশন জমা করা হয় এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সিনিয়র আইনজীবীর গোপাল সুব্রমণিয়ামজির সাবমিশন এককভাবেই জমা করে। অন্য কোনো সংগঠনের সাথে যৌথভাবে কোনো সাবমিশন আমরা জমা দিইনি। তাহলে দেখলেন যে আমরা জানতাম যে 3টি সংগঠন তো আছেই, জমা দিয়েছে, ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদ, এছাড়া কনফেডারেশন। এবারে দেখা যাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ মহাশয় আপডেট দিচ্ছেন, ওনারাও কিন্তু জমা করেছেন, আগেই জানিয়েছিলেন। তবে এবারে কিন্তু ওনারা সম্পূর্ণ অন্য কারোর সাথে যৌথভাবে জমা করেনি, নিজেরা জমা করেছে আলাদাভাবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া উনি আরও কি বলছেন দেখুন, সেই জন্যই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। এছাড়া উনি বলছেন দেখুন, গোপালজির নির্দেশ মতন কয়েকদিন পর আমরা আমাদের সাবমিশন সবার কাছে রাখবো। তাহলে ওনারা কিন্তু সাবমিশনটা এখনও সবার কাছে রাখেননি। কয়েকদিন পরে ওনাদের যিনি বরিষ্ঠ আইনজীবী রয়েছেন গোপালজির নির্দেশ মতো কিন্তু ওনারা সাবমিশন রাখবে। ফলে ওনাদের পয়েন্ট অফ ভিউ কী সেটা দেখতে হবে, কি সাবমিশন ওনারা করেছেন। 3টি সংগঠন যে সাবমিশন করেছে সেটা আপনাদের দেখিয়েছি, আপনারা জানেন। ফলে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ওনারা কি সাবমিশন করলেন, ওনারা কি নতুন কিছু তুলে ধরলেন, সেটাই দেখার। উনি বলছেন কয়েকদিন পরেই কিন্তু সেটা সবার সামনে আনবেন যে কী সাবমিশন করেছেন। এই যে ওনারা যে সাবমিশন করেছে সেটা কপিও এখানে দিয়েছেন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাকনলেজমেন্ট এখানে দিয়েছেন। 29/9/2025 তারিখে সাবমিশন ওনারা করেছেন। কিন্তু কি সাবমিশন করেছেন সেটা এখনও আনেননি সবার সামনে। তবে আইনজীবীর নির্দেশ মতো কিন্তু ওনারা সবার কাছে সেটা রাখবে বলেছেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রামী যৌথ মঞ্চ দিলেন, ভাস্কর ঘোষ মহাশয় দিলেন। এছাড়াও যৌথভাবে কিন্তু ওনারা কিছু করেনি, ওনারা সম্পূর্ণ আলাদাভাবে সাবমিশন করেছেন। এবারে আমরা সবাই তাকিয়ে থাকবো যে রায় কবে আসে। ধন্যবাদ।